আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমরা ফন্ট সেটআপ করব। এমন অনেক সময় হয় যে আমরা বাহির থেকে কেউ হচ্ছে আমাদের কোনো একটা এমএস ওয়ার্ডের কাজ কিংবা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করে দিয়েছে, কিন্তু আমি সেটা ব্যবহার করতে পারছি না। কেন? কারণ আমার এখানে হচ্ছে ফন্ট গুলো ভেঙে যায়। তো এই সমস্যাটা হয় একমাত্র যদি আমার কম্পিউটার বা ল্যাপটপে হচ্ছে সেই ফন্টটা না থাকে। তো এই প্রবলেম থেকে কিভাবে আমরা বের হতে পারি সেটা নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি হচ্ছে আমরা আমাদের মূল ভিডিওতেই চলে যাই। তো সরাসরি হচ্ছে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করে আমাদের প্রথম কাজ হচ্ছে সেখান আগে হচ্ছে ফন্টটাকে আমার ল্যাপটপে ইনস্টল করা। তো আমরা সরাসরি এখন হচ্ছে ব্রাউজারে চলে এসেছি। এখন আমরা ব্রাউজারে এসে হচ্ছে আগে আমরা সার্চ করব আমাদের কাঙ্ক্ষিত সেই ফন্ট। তো আমি এখন সাপোজ এখানে যদি এরিয়াল ফন্ট লিখে সার্চ করি, তো এখন এখান থেকে আমার ফন্ট চলে আসবে। আমাদের এখানে যে প্রথম যে ওয়েবসাইটটা এসেছে আমি ওয়েবসাইটে ক্লিক করব। তো আমাদের এখন কাজ হচ্ছে ডাউনলোড অপশনটা খুঁজে বের করা। তো আমরা এখান থেকে হচ্ছে সরাসরি একটু নিচে যাব। আমরা দেখবো যে এখান থেকে ডাউনলোড অপশনটা কোথায় আছে। ওকে, আমরা ডাউনলোড অপশনটা পেয়ে গিয়েছি। এখন আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড ক্লিক করলাম। তো আমাদের এখানে দেখুন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এখন ব্রাউজারটাকে ক্লোজ করে দেন হচ্ছে আমরা আমাদের কম্পিউটারে চলে যাব। তো এখানে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যেই ফন্টটা ইনস্টল হয়েছে তো সেটাকে দেখা। এখানে দেখুন এরিয়াল ফন্ট, এটা কি জিপ ফাইল আকারে এখানে রয়েছে। তো আমরা আগে কাজ হচ্ছে এখানে এই ফাইলটাকে হচ্ছে আমাদের আগে ওপেন করতে হবে। ওকে, আমরা এখন ওপেন করার পর এখান থেকে দেখা যাবে আবারও এগুলো সবকিছু কিন্তু এখন এভাবে জিপ আকারে রয়েছে, কারণ এখানে অনেকগুলো ফন্ট একসাথে রয়েছে। তো আমরা এখান থেকে সাপোজ এখানে প্রথমটাকে হচ্ছে এখান থেকে আমরা এটাকে এক্সট্রাক্ট করছি। ওকে, তো আমরা এখান থেকে কাজ হচ্ছে কি আমি আজকে আমাদের এই ভিডিওতে তিন ভাবে দেখাবো যে আমরা কিভাবে আমাদের এই ফন্টটাকে সেট আপ করতে পারি। তো এখন শুরুতে হচ্ছে আমি এখান থেকে এখানে আমাদের কপি, এই আমাদের যে ফন্ট সেই ফন্টটাকে আমি এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করলাম। কপি করার পর আমি প্রথম যেভাবে ইনস্টল করতে পারি, প্রথম কিভাবে ইনস্টল করতে পারি, প্রথম ইনস্টলের জন্য আমরা হচ্ছে সরাসরি আমরা চলে যাব হচ্ছে আমাদের এখানে কম্পিউটারের যে লোকাল ডিস্ক, এই এখানে চলে যাব। এখানে যাওয়ার পর হচ্ছে এখানে উইন্ডো উইন্ডো লেখা একটা অপশন রয়েছে, উইন্ডোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবো হচ্ছে নিচে হচ্ছে আমাদের এখানে কি ফন্ট লেখা একটা অপশন রয়েছে। তো আমরা এই ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর এখানে হচ্ছে আমার পিসিতে যতগুলো ফন্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে। তো আমরা এখানে আসার পর কি করব, আমি যেই ফন্টটাকে কপি করে নিয়ে এসেছিলাম সেই ফন্টটাকে এখানে পেস্ট করব। ওকে, আমরা এখানে হচ্ছে আমাদের ফন্টটাকে পেস্ট করব। তো এখানে শো করছে কি আমাদের এখানে অলরেডি আমার এখানে এই ফন্টটা রয়েছে। তো যার কারণে বলছে যে আমি কি এটা রিপ্লেস করতে চাই। তো আমি বলবো নো। তো আপনারা এখানে কিন্তু ইয়েস অপশনে ক্লিক করলে এটা কিন্তু অলরেডি রিপ্লেস হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে একভাবে। সেকেন্ড ওয়েতে আমরা কিভাবে আমাদের এই ফন্টটাকে সেট আপ করতে পারি, আমি সরাসরি এখান থেকে হচ্ছে এটা ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে স্টার্ট বারে ক্লিক করে এখান থেকে হচ্ছে কন্ট্রোল প্যানেল, এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখবো যে ফন্ট লেখা একটা অপশন আছে, এই ফন্টে আমরা ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর সেম ভাবে আমরা যে অপশনে ছিলাম সেই অপশনে চলে আসলাম। এখান থেকেও সেম ভাবে আমি যদি পেস্ট করি তাহলে সেম কথাগুলো আসছে। আমি চাইলে এভাবেও করতে পারি। তো আমি নো দিলাম। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি আমরা এখান থেকে হচ্ছে ক্রস করে দিয়ে আমরা হচ্ছে যেখানে আমাদের ফন্টটা রয়েছে আমরা সেখানে চলে যাব। তো আমাদের ফন্ট এখানে রয়েছে, এই ফন্ট, এখানে এই ফন্টটাকে আমরা আমাদের পিসিতে ইনস্টল করতে চাচ্ছি। তো এইখানে কার্সরটা রাখার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব।
ক্লিক করার পর আমরা এখান থেকে যে এখানে দেখুন ইনস্টল, এখানে ইনস্টল লেখা একটা অপশন রয়েছে। এই ইনস্টলে আমি যদি ক্লিক করি তখন দেখুন সেম যে কথাটা ছিল সেই কথাটা কিন্তু সেম ভাবে আসছে। ওকে, তাহলে চলুন যেহেতু এটা রয়েছে আমরা এখান থেকে তাহলে এমন একটা ফন্ট নিয়ে আসি যে ফন্টটা হচ্ছে আমার পিসিতে নেই। তো আমরা এখান থেকে আবার টোটাল এটাকে ক্রস করে দিচ্ছি, দিয়ে হচ্ছে আমরা আবার ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমি আরেকটা ট্যাব নিচ্ছি, আরেকটা ট্যাব নিয়ে হচ্ছে আমি এখানে লিখবো হচ্ছে কি দা ফন্ট। আমি হচ্ছে এই ব্রাউজারটা থেকে হচ্ছে এখন ফন্ট ডাউনলোড করব, কারণ এমন অনেক ফন্ট থাকে যেগুলো হচ্ছে খুব স্টাইলিশ। তো আমার একটু স্টাইলিশ ফন্ট প্রয়োজন। তো এখান থেকে হচ্ছে আমাদের প্রথমে যে ফন্টটা রয়েছে, আমরা যদি এখান থেকে একটা ফন্ট চাই, সাপোজ হচ্ছে আমি এই ফন্টটাকে হচ্ছে এখান থেকে ক্লিক ডাউনলোড করব। ওকে, তো আমাদের এখানে কিন্তু অলরেডি এই ফন্টটা ইনস্টল হয়ে গিয়েছে। আমরা আবার সেম ভাবে আগের গুলো যেভাবে করেছিলাম সেম ভাবে আমাদের কম্পিউটার এখানে ক্লিক করে চলে যাব, দেখবো আমাদের ফন্টটা কোথায় রয়েছে। এই যে আমরা হচ্ছে এই ফন্টটাকে এখন হচ্ছে এখান থেকে জিপ থেকে বের করব। ওকে, বের হয়ে গিয়েছে। এখন আমরা এখান কাজ হচ্ছে কি এখান থেকে ফার্স্ট টাইম আমরা হচ্ছে এখান থেকে কপি করব। কপি আমরা এখান থেকে সরাসরি ডিরেক্ট যেটা থার্ড ওয়ে যেটা দেখিয়েছিলাম আমরা ইনস্টলেও ক্লিক করতে পারি। তো ক্লিক করে দেখি। ওকে, তো দেখুন আমার ফন্টটা কিন্তু অলরেডি ইনস্টল হচ্ছে। আমরা আবার সেম ভাবে হচ্ছে এখান থেকে কপি করেও নিয়ে যেতে পারি। তো কপি করে যদি আমরা এখান থেকে নিয়ে যাই আমাদের ফন্টে যেখানে আমরা ছিলাম। ওকে, আসার পর এখন আমরা এখান থেকে দেখবো কিভাবে করা যায়। ওকে, তো আমরা এখানে আবার সেম ভাবে পেস্ট করলাম। পেস্ট করলে দেখা যাচ্ছে কি আমার প্রথমবার যখন আমি করেছি তখনই কিন্তু আমার এটা ইনস্টল হয়ে গিয়েছে। তো অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। ওকে, ওকে, তাহলে আমি বিশ্বাস করি আমরা যারা হচ্ছে এই ফন্ট নিয়ে যাদের প্রবলেম ছিল আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই টোটাল প্রবলেমটা সলভ করতে পারবো। তো সকলকে অনেক বেশি ধন্যবাদ আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের মাঝে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।